গিয়েছিলেন মাত্র ৮ দিনের কাজে, ভেবেছিলেন ৮ দিন পর কাজ সেরে ফিরে আসবেন, কিন্তু ফিরতে অপেক্ষা করতে হলো ৯টা মাস। প্রত্যেকটা দিন তারা কিভাবে কাটিয়েছেন, প্রত্যেকটা মুহূর্ত তাদের কিভাবে কেটেছে, এবং সুনিতা উইলিয়ামস, তার সঙ্গে যারা রয়েছেন, তাদের পরিবারের লোকেরা, তারা প্রত্যেকটা মুহূর্ত কিভাবে কাটিয়েছে ভাবুন তো। এবং এখন আজ যখন তারা ফিরছেন, তাদের যেন আর তর সইছে না। তারা ভাবছেন যে কতক্ষণে তারা পৃথিবীর মাটিতে এসে পদার্পণ করবেন, কতক্ষণে তারা অবতরণ করবেন, এসে পৌঁছবেন। কারণ সুনিতা উইলিয়ামস, তিনি ভিডিও পাঠিয়েছেন, সেই ভিডিওয়ে তিনি জানিয়েছেন, আমরা দেখিয়েছি আপনাদের, শীঘ্রই ফিরছেন এবং তাকে ছাড়া যাতে কোনো রকম কোনো প্ল্যান আর না করা হয়। স্পেস স্টেশন থেকে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর সহ মোট 4 জনকে নিয়ে ইতিমধ্যেই ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স এর মহাকাশ যান রওনা দিয়ে দিয়েছে। ইতিমধ্যে 2টো ধাপ পেরিয়ে গিয়েছে, তৃতীয় ধাপ, ক্রুশিয়াল টাইম কোনগুলো, প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে একেবারে লাইভ নিউজ 18 বাংলায়। আর ভারতীয় সময় বুধবার ভোর 3:27 পৃথিবী ছোবেন সুনিতারা। তাদের স্প্ল্যাশ ডাউন পদ্ধতিতে নামানো হবে ফ্লোরিডার উপকূলে। আর স্প্ল্যাশ ডাউনের জন্য আর কিছুক্ষণের অপেক্ষা। আর ফেরার আগে সুনিতা আর বুচের ভিডিও বার্তা, সেদিকেও আমরা নজর রেখেছিলাম। এবং শুধু সুনিতা নয়, যেমনটা বলছিলাম, সুনিতা উইলিয়ামসের সঙ্গে ফিরছেন আরও 3 মহাকাশচারী। তাদের ফেরানোর প্রক্রিয়া শেষের 4টি ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা কৌস্তব চৌধুরী, জ্যোতির্বিজ্ঞানীর সঙ্গে কথা বলেছিলাম। জ্যোতির্বিজ্ঞানী কৌস্তব চৌধুরী, তার কি ব্যাখ্যা, চলুন একবার শুনে নিই। কোন ক্যাপসুল যখন স্পেস স্টেশন থেকে খোলে, সেটা কিন্তু এরকম সরাসরি আসে না, কেমন সেটা এরকম অরবিটাল মোশন থাকে পৃথিবীর পাশে। এই আস্তে আস্তে অরবিটটা ছোট হতে থাকে এবং হতে 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 সেটা অ্যাটমসফেরিক এন্ট্রি হয়। এবং অ্যাটমসফেরিক এন্ট্রি হলে তারও কিছুক্ষণ পরে খুব সফলভাবে গালফ অফ মেক্সিকো, যার এখন নাম হয়েছে, নতুন নাম হয়েছে গালফ অফ আমেরিকা, আটলান্টিক মহাসাগরের সেই অংশটাই উপকূলে, মানে ফ্লোরিডার উপকূলে সেটা স্প্ল্যাশ ডাউন করবে। তার জন্য এখন সমস্ত প্রস্তুতি টিম রেডি হয়ে আছে। হেলিকপ্টার, সাবমেরিন, জাহাজ, যুদ্ধ জাহাজ থেকে শুরু করে সমস্ত কিছু, ওই জায়গাটা ফুল রেডি। এটার মধ্যে কোনো সন্দেহ নেই, ঝুঁকি আছে এবং যে কোনো স্পেস মিশন ঝুঁকিপূর্ণ। আপনি যদি ব্যাপারটা ভাবেন, দেখুন এরা তো গেছিল 7-8 দিনের জন্য, 7-8 দিনের প্রস্তুতি নিয়ে গেছিল, যে কিন্তু 9 মাস আটকে গেলেন। সুতরাং ঝুঁকি তো আছেই। এটাও মাথায় রাখতে হবে, আমাদের কল্পনা চাওলা কিন্তু এই অ্যাটমসফেরিক এন্ট্রির সময় কিন্তু তার অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। যদিও তার ব্যাপারটা আলাদা ছিল, কারণ উনি ফিরছিলেন, কল্পনা চাওলা ফিরছিলেন হচ্ছে স্পেস শাটল করে, আর এনারা ফিরছেন অন্য ক্যাপসুলের ড্রাগনে। সুতরাং ব্যাপারটা আলাদা, কিন্তু আলাদা হলেও কিছু জায়গা একই এবং রিস্ক ফ্যাক্টরটাও হরে ধরে কিন্তু অনেকটাই এক। রিস্ক আছে একটা, যখন অ্যাটমসফেরিক এন্ট্রি হয় কোনো ক্যাপসুলের বা কোনো স্পেসক্রাফটের, তখন কিন্তু যেটা হয় সেটা হচ্ছে বাতাসের সাথে ঘষায়। পৃথিবীর তো খুব ঘন অ্যাটমসফিয়ার আছে, বায়ুমণ্ডল আছে, সেই ঘষায় প্রচন্ড গতিতে ঢোকে। সুতরাং প্রচন্ড ঘষায় তার গায়ে কিন্তু আগুন জ্বলে ওঠে, প্রায় আগুন জ্বলে ওঠে, কথাটা বলা যেতে পারে চলতি ভাবে। তাপমাত্রা কিন্তু কয়েক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড উঠে যায়। সুতরাং প্রচন্ড গরম হয়ে যায় এবং সেই গরমটাকে আটকানোর জন্য, এই গরমটা যাতে ভেতরে না ঢোকে, এগুলোর গায়ে খুব ভালোভাবে হিট শিল্ড, থার্মাল টাইলস, এগুলো সমস্ত লাগানো থাকে। আপনি ভাবতে পারছেন, স্পেসক্রাফটের বাইরে 2-3 হাজার ডিগ্রি সেন্টিগ্রেড আর ভেতরে নর্মাল টেম্পারেচার, এইরকম একটা ডিফারেন্স করা হয়। সুতরাং প্রচন্ডভাবে থার্মো ইনসুলেশন দেওয়া থাকে যাতে হিটটা কোনো মতেই না ঢুকতে পারে। কল্পনা চাওলার বেলায় কি হয়েছিল, ওই হিটটা একটা ফাঁক দিয়ে ঢুকে গেছিল এবং ঢুকে যেই অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছিল। সুতরাং খুব ভালোভাবে থার্মালি ইনসুলেটেড থাকে পুরো স্পেসক্রাফটটা। এই অবস্থাতে সেটা আর্থের অ্যাটমসফিয়ারে এন্ট্রি নেবে। এরা তো ছিল ভারশূন্য অবস্থায়, অর্থাৎ তাদের ওজন শূন্য ছিল এতদিন ধরে মহাকাশে। এবার যত পৃথিবীর দিকে এগাবে তত কিন্তু এরা প্রচন্ড ওজন অনুভব করবে। এটা কিন্তু এদের শরীরের পক্ষে ভীষণ অস্বস্তিকর ব্যাপার। ক্রু 9 ক্যাপসুলে করে নামছে, তাদের কিন্তু এই ওজনটা অনেক বেশি ফিল করে। যখন ওজন শূন্য অবস্থায় থাকি, এই হাড়গুলোর আর কোনো ফাংশনিং থাকে না।
ফলে কি হয়, হাড়ের ডেন্সিটিটা কমতে থাকে, তাহলে হাড়টাকে ভঙ্গুর হয়ে গেল। এক্ষেত্রে কিন্তু এই ভঙ্গুরতাটা অনেক বেশি হবে। আমি দৌড়াতে গেলেও মাসেলের পাওয়া দরকার হয়, হাঁটলেও মাসেলের পাওয়া দরকার। এখানে মাসেলগুলো কিন্তু কোনো কাজই করছে না, ফলে মাসেলগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকে। রক্ত চলাচলের কিন্তু প্রচন্ড প্রবলেম তৈরি হয়, এবং হার্টের যে পাম্পিং, সেই পাম্পিংটাও কিন্তু অন্যরকম হয়ে যায়। মানে যেরকম নর্মালি পৃথিবীর বুকে থাকলে হার্ট পাম্পিং করে যেভাবে সারা দেহে রক্ত চলাচল করে, সেই ব্যাপারটার প্রবলেম থাকবে। চোখের সমস্যা হতে পারে, লাংয়ের সমস্যা হতে পারে। দৈনন্দিন জীবনযাপনের আগের মতো ফেরা কতটা হবে এবং কত দিনে হবে, সেটা কিন্তু এখন সময়ই বলবে। ব্রেনে ফ্লুইড জমারও ব্যাপার হতে পারে, সেক্ষেত্রে সেই ফ্লুইডগুলোকে বার করার ব্যাপার আসতে পারে। ভাবুন তো, সুনিতা উইলিয়ামসরা পৌঁছে গিয়েছিলেন সেখানে 8 দিনের জন্য, আর তারপর 9 মাস পেরিয়ে গেছে। জার্নিটা একেবারেই সহজ ছিল না। পরিবার পরিজনরা প্রত্যেকটা মুহূর্ত চিন্তা করেছেন, কারণ দিনের পর দিন, মাসের পর মাস মহাকাশ যানের ছোট্ট গণ্ডিতেই তার পৃথিবী। দুনিয়ার কোনো উৎসবের রেশি আর তার কাছে পৌঁছয় না। মাধ্যাকর্ষণ নেই বটে, তবু নারীর টান তো আছে। সেই নারীর টানেই ফিরবেন সুনিতা। অপেক্ষায় তার লাইফ পার্টনার মিচেল উইলিয়ামস, অপেক্ষায় আমরা সবাই। আর তাই তো প্রতি মুহূর্তের আপডেট লাইভ আমরা নিউজ 18 বাংলা তুলে ধরছি আপনাদের সামনে। গুজরাতের ঝুলাসান থেকে মেডিকেল ইন্টার্নশিপ করতে আমেরিকা গিয়েছিলেন দীপক পান্ডিয়া। সেখানেই ঘর বাঁধলেন স্লোভান উর্সুলিনের সঙ্গে। 3 সন্তানের মধ্যে দ্বিতীয় সুনিতা পান্ডিয়া। সুনিতার জন্ম 1965-র 19শে সেপ্টেম্বর আমেরিকার ওহিও প্রদেশের ইউক্লিডে। বাবা দীপক পান্ডিয়া আমেরিকার নিউরো অ্যানাটমিস্ট, মা স্লোভান আমেরিকান উর্সুলিন বনি। এক দাদা এক বোন, দাদা জে থমাস আর বোন দিনা আনন্দ। वो आज वो बताती हैं सबको, और ख़ास करके बहनों और लड़कियों को तो कहती है कि आप बोल्ड बनो, आप पुरुष के समकक्ष बनो, और दुनिया के अंदर का कोई काम आपके लिए कठिन नहीं है, जो चाहो वो कर सकती है। मैं आज 9 महीने से ऊपर हूँ और मैं घबराई नहीं हूँ, और मैं मेरा कार्य कर रही हूँ। বিয়ে করেছেন মিচেল জে উইলিয়ামসকে। মিচেল জে উইলিয়ামস সুনিতা উইলিয়ামসের সঙ্গেই একসঙ্গে একসময় ফ্লাই করতেন। হেলিকপ্টারের দক্ষ পাইলট। একসঙ্গে ফ্লাই করতে করতে বন্ধুত্ব, প্রেম, আর এখন লাইফ পার্টনার। সুনিতা স্কুল জীবন কাটে ম্যাসাচুসেটসে নিধাম হাই স্কুলে। এরপর উচ্চশিক্ষা ইউএস নেভাল একাডেমি থেকে পদার্থবিদ্যায় স্নাতক হন সুনিতা। এরপর ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি করেন। শুরু হয় সুনিতার কর্মজীবন। প্রথমে নেভাল অপারেটর, এরপর হেলিকপ্টার কমব্যাট সাপোর্ট এবং এয়ারক্রাফট হ্যান্ডলার। 30 ধরনের এয়ারক্রাফটে মোট 3000 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা রয়েছে সুনিতা উইলিয়ামসের। এরপর নাসায় যোগ দেন সুনিতা। প্রথম মহাকাশ অভিযান 9 ডিসেম্বর 2006। ফিরে আসেন 2007-এর 22শে জুন। গিয়েছিলেন ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে। প্রথম মহিলা নভোশ্চর হিসেবে 4 বারে মোট 29 ঘন্টা 217 মিনিট স্পেস ওয়াক করেন। এরপর দ্বিতীয় মহাকাশ অভিযান 14 জুলাই 2012 থেকে 2012-র 18 নভেম্বর পর্যন্ত। সেবার তিনি রিসার্চার হিসেবে গিয়েছিলেন। আর সেবারেও প্রথম মহিলা নভোশ্চর হিসেবে 3 বারে মোট 50 ঘন্টা 40 মিনিট স্পেস ওয়াক করেন। 5 জুন 2024 পাইলট হিসেবে মহাকাশযান নিয়ে মহাকাশে অভিযান। কিন্তু মহাকাশযানের যান্ত্রিক ত্রুটিতে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে পড়েন। 9 মাস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাটিয়ে এবার ঘরে ফেরার পালা। অপেক্ষায় আছেন তার লাইফ পার্টনার মিচেল জে উইলিয়ামস। অপেক্ষায় সুনিতার বাবা দীপক পান্ডিয়ার জন্মভূমি গুজরাতের ঝুলাসান। অপেক্ষার আর কয়েক ঘন্টা। নিউজ 18 বাংলা।
সত্যি ঘরে ফেরার অপেক্ষা, আর কয়েক ঘন্টা, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। একটা মিনিট খুব গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি একেবারে লাইভ। নিউজ 18 বাংলা, আমরাই বাংলার একমাত্র নিউজ চ্যানেল যারা এই সময় লাইভ প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। মহাকাশ স্টেশনকে বিদায় জানিয়ে পৃথিবীর পথে সুনিতারা সুস্থভাবে ফেরার অপেক্ষায় গোটা বিশ্ব। আর কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র, 8 দিনের জন্য যাওয়ার 9 মাস পর ফিরতে পারা সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর তারা ফিরছেন আর মাত্র কয়েকটা ঘন্টা। এবং তাদের শারীরিক অবস্থা কিরকম থাকবে, তাদের শারীরিক পরিস্থিতি কিরকম হবে, অবতরণ করার পর পৃথিবীতে কেমন অবস্থার মধ্যে তারা থাকবেন, আমরা কথা বলেছিলাম জ্যোতির্পদার্থবিদ সন্দীপ চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বলছেন, কি মনে হয়, তার কি ব্যাখ্যা, দেখুন কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন তারা। একটা মানুষকে আমরা এখানে যেভাবে সৃষ্টি হয়েছি, পৃথিবীতে যেভাবে আমাদের ইভলিউশন হয়েছে, সেটা পৃথিবীর গ্র্যাভিটিকে কাজে লাগিয়ে আমাদের এই যে লিমিটেড উচ্চতা, 1 মিটার মতো উচ্চতা, 1 ফুট মতো ডিস্টেন্স বিটুইন এই যে হার্ট, হৃদয় এবং ব্রেন, এই যে 1 ফুট মতো ডিস্টেন্স, যেখানে হৃদয়টাকে আমাদের হার্টকে পাম্প করে ব্লাডটাকে গ্র্যাভিটির এগেনস্টে ঠেলতে হচ্ছে, কিংবা এই যে আমাদের বোন স্ট্রাকচারটা, যে হাড় কশেরুকা এগুলো আছে, সব পৃথিবীর গ্র্যাভিটিকে ধরে নিয়ে, মানে পুরো ইভলিউশনটা পৃথিবীকে ধরেই। এবার পৃথিবীর বাইরে কেউ যদি 9 মাস কাটিয়ে আসে, তাহলে ন্যাচারালি পৃথিবীতে যেসবগুলো জিনিসের দরকার ছিল, যেমন বোন, পৃথিবী বেঁচে থাকতে বোনের দরকার ছিল, সেই বোনটা কিন্তু বাইরে দরকার নেই। সে বোন ছাড়া দিব্যি ভেসে ভেসে সমস্ত কাজকর্ম করতে পারছে। তেমনি আবার যে ব্রেনের চারিদিকে জল জমছে, চোখের বলের মধ্যে জল জমছে, হার্টটা অত জোরে পাম্প করতে হচ্ছে না, ন্যাচারাল, এবং প্রচুর প্রচুর হাই এনার্জি রেডিয়েশন তার গায়ে এসে পড়ছে। সে আমাদের স্পেস স্টেশনের এর মধ্য দিয়ে, দেওয়ালের মধ্য দিয়ে ঢুকে সেকেন্ডারি রেডিয়েশনে কনভার্ট হয়ে সেগুলো কিন্তু তার গায়ে গিয়ে পড়ছে, এবং তার জন্য তার অ্যাকচুয়ালি ক্যান্সারের চান্সও বেড়ে যাচ্ছে। ফলে উনি অফিসিয়ালি, মানে আমি যেটা বলতে চাই, ওনাকে বাঁচিয়ে রাখা হয়েছে বটে পর্যাপ্ত অক্সিজেন দিয়ে, কিংবা অন্যান্য মানুষদের সঙ্গে কথাবার্তা বলিয়ে, তাকে সে এখনো জানে যে সে মানুষ, কিন্তু সে যদি বেশি দিন থাকে, সে কিন্তু একটা স্পিসিসে পরিণত হবে যে আর হাঁটতে চলতে পারবে না, অথচ মানুষের মতো চিন্তা ভাবনা করবে। ফলে তাকে, সে যদি আবার ফিরে আসে, ন্যাচারাল তাকে আবার নতুন করে অ্যাডজাস্ট করতে হবে। সমস্ত শারীরিক যে বোন আছে, যে স্ট্রাকচারটা আছে, এই ক্যালসিয়ামগুলোকে আবার রিজেনারেট করতে হবে, কারণ 35 দিন পরে পরে কিন্তু আমাদের ক্যালসিয়াম রিজেনারেটেড হয়। ফলে এই 7-8 দিন গিয়ে যদি ফিরে আসতেন এই প্রবলেমটা হতো না, কিন্তু এতদিন পরে যদি ফিরে আসছেন, ওনাকে প্রতিদিন এক্সারসাইজ করে বিভিন্ন জায়গায় রিয়াকশন, যে পেশিগুলোকে শক্ত রাখতে হচ্ছে, ও কিছু কিছু ক্যালসিয়ামগুলোকে তৈরি করে রাখতে হচ্ছে। এই ব্যাপারগুলোকে কিন্তু আসার পরে অন্তত 1.5 মাস সময় লাগবে ওনাকে আবার এন্টায়ার বোন স্ট্রাকচারটাকে তৈরি করতে। চোখের যে ঝাপসা দেখতে শুরু করবেন, উনি তো ওনার বল যে প্রেশারটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের যেমন গ্লুকোমার সময়তে যেমন আমরা অন্ধ হয়ে যাই, তেমনি ওখানেও বলের মধ্যে বিভিন্ন ফ্লুইড গিয়ে জমা পড়েছে, সেগুলোকে আস্তে আস্তে বার করতে হবে, ব্রেনের লিকুইড বার করতে হবে। ফলে উনি একটা অফিসিয়ালি আলাদা একটা স্পিসিসের মধ্যে পরিণত হয়ে যেতে চলেছেন। যদি বেশি দিন থাকেন তাহলে আরো বেশি ডিফিকাল্টি হবে অ্যাডজাস্ট করতে। ফলে এখন অ্যাজ এ পার্সন, তার ব্রেন সেল কিন্তু একদম বাচ্চা বয়সের ব্রেন সেলগুলো আছে। ফলে উনি সবাইকে চিনতে পারছেন, সব ক্রিয়েটিভিটি, শিক্ষা দীক্ষা সব সেম আছে, কিন্তু মানুষের মধ্যে হাঁটাচলা করতে পারবেন না, এই হচ্ছে অসুবিধাটা। ফলে আমরা ধরে নিচ্ছি যে 6 সপ্তাহের মধ্যে ইন্টেন্স মেডিকেল কেয়ারে যদি থাকেন, তাহলে সবকটা ফ্যাকাল্টি আবার তার কাছে ফেরত আসবে।